আজকে তোমাদের জন্য একটা ফুল লেন্থ মক টেস্ট হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 60টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। টোটাল 60টা প্রশ্ন মানে একদম কমপ্লিট সিলেবাস থেকে তোমাদের 9-10-এর যে সিলেবাস আছে সেই পুরো সিলেবাস থেকে একদম এক্সাম ওরিয়েন্টেড এক্সামে আসার মতো কিন্তু প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই মক টেস্ট সাজানো, এবং এটা হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 1 তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমরা টেক্সট প্লাস গ্রামার থেকে কিন্তু প্রশ্ন পাবে, যেমনটা পরীক্ষাতে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। ঠিক তেমনই প্রশ্ন নিয়ে আজকে আমাদের মক টেস্ট শুরু করছি আমরা। তো অনেকটাই প্রশ্ন, 60টা প্রশ্ন আমাদের কমপ্লিট করতে হবে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। ওকে, তো চলো সবাই দেখবে, এবং তোমাদের কিন্তু পরীক্ষার সামনে, সকলে বুঝতে পারছো এখন প্র্যাকটিস ছাড়া কোনো কথা হবে না, শুধুমাত্র প্র্যাকটিস। তো চলো আমরা আজকে একটা মক টেস্ট প্র্যাকটিস করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, হাউ ডাজ দ্য প্লে রাইট পোর্ট্রে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য সোসাইটি ইন জাস্টিস। এটা আমাদের যে ড্রামাটা আছে জাস্টিস, সেই জাস্টিস ড্রামার একটা প্রশ্ন। তো এখানে বলতে চাইছে যে প্লে রাইট বা ড্রামাটিস্ট তিনি কিভাবে পোর্ট্রে করেছেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি ইন জাস্টিস। ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটির মধ্যে তিনি কিভাবে রিলেশনশিপটাকে পোর্ট্রে করেছেন জাস্টিস নাটকের দ্বারা। ওকে, তো অপশানগুলো দেখো, দ্য ইন্ডিভিজুয়াল ট্রাম্পস ওভার সোসাইটাল ফোর্সেস, দ্য ইন্ডিভিজুয়াল ইজ ক্রাশড বাই সোসাইটাল ফোর্সেস, এবং তারপরে বলছি দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি হ্যাভ এ হারমোনিয়াস রিলেশনশিপ। এখানে মোটেও দেখো হারমোনিয়াস রিলেশনশিপ নেই এখানে, ঠিক আছে। দ্য ইন্ডিভিজুয়াল ইজ আনঅ্যাফেক্টেড বাই সোসাইটাল ফোর্সেস, আনঅ্যাফেক্টেড এটা মোটেও নয়, এখানে আনঅ্যাফেক্টেড নয়, অবশ্যই অ্যাফেক্টেড হয়েছে। কে অ্যাফেক্টেড হয়েছে? আমাদের ফলডার, তাই তো, তাই এটা হবে না, এটা হবে না। এবং এখানে আছে ইন্ডিভিজুয়াল ট্রাম্পস ওভার সোসাইটাল ফোর্সেস, এটাও হবে না, অপশান বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের জন্য সঠিক আনসার। দ্য ইন্ডিভিজুয়াল ইজ ক্রাশড, এখানে ইন্ডিভিজুয়াল বলতে ফলডারের কথা বলা হচ্ছে, ফলডারকে কি ক্রাশড করা হচ্ছে বাই সোসাইটাল ফোর্সেস। সোসাইটাল ফোর্সেস বলছে সমাজের যে অ্যাকচুয়ালি এখানে যে জাস্টিস সিস্টেমটার কথা বলা হচ্ছে, ঠিক আছে, সেই সিস্টেমের দ্বারা কি হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ফলডারকে ক্রাশড করা হচ্ছে, তাই অপশান বি হয়ে যাবে ফার্স্ট কোশ্চেনের জন্য সঠিক আনসার। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে হোয়াট ডিড মিসেস থার্লো ফিল অন হার ফিট হোয়েন শি ওপেন দ্য ব্যাক ডোর। যখন মিসেস থার্লো ব্যাক ডোরটা ওপেন করেছিলেন তখন তার পায়ে তিনি কী ফিল করেছিলেন? আইস উইন্ড, ওয়ার্ম ব্রিজ, সেট গ্রাস নাকি স্যান্ডি সয়েল। এখানে যখন সেই মিস্টার থার্লো যখন টাকাটা চুরি করে পালিয়ে যায় তখন তিনি মোটামুটি একটা আন্দাজ করতে পারেন, মানে তার সেই ঘুমের মধ্যে মিসেস থার্লো ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছিলেন, তারপরে হঠাৎ করে ঘুম ভেঙে থাকে যে মিস্টার থার্লো নেই, ঠিক আছে। এবং তারপরে তিনি একটু খোঁজাখুঁজি করেন টাকাগুলো কোথায় ছিল, সেখানে যান, গিয়ে দেখে সেখানে টাকা নেই, তখন তিনি সেই বাইরের দিকে আসেন, এবং যখনই তিনি বাইরের দিকে আসেন তখন এরম জায়গাটায় মানে ওই জায়গাটাতে এই লাইনটা এরকম ছিল যে তিনি যখন দরজাটা খুলেছিলেন তো একটা আইস উইন্ড তিনি ফিল করেছিলেন। এবং আমরা গল্পের শুরুতেই দেখেছি এখানে কিন্তু উইন্টার সিজনের কথা অলরেডি বলা হয়েছিল, গল্পের একদম প্রথম দিকে তোমরা দেখতে পাই উইন্টার সিজনের কথা আছে, তাই এখানে হয়ে যাবে আইসি উইন্ড, ঠিক আছে, আইসি উইন্ড, অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ড্যাশ এক্সপ্রেসেস আ কন্টিনিউয়াস কমপ্লিটেড। আচ্ছা, এটা আমাদের একটা গ্রামার থেকে কোশ্চেন, ঠিক আছে, গ্রামারের একটা প্রথম প্রশ্ন পেলাম। এখানে কিন্তু প্রশ্ন পুরো মিক্সড আকারে থাকবে, তোমাদের গ্রামারে প্লাস টেক্সট একদম মিক্সড আকারে থাকবে, এটা আমাদের গ্রামার থেকে প্রশ্ন। বলছে ড্যাশ এক্সপ্রেসেস আ কন্টিনিউয়াস কমপ্লিটেড অ্যাকশন দ্যাট হ্যাড টেকেন প্লেস ইন দ্য পাস্ট। সেটাকে আমরা কি বলবো? মানে কন্টিনিউয়াস হবে, আবার বলছে কমপ্লিটেড অ্যাকশন দ্যাট হ্যাড টেকেন প্লেস ইন দ্য পাস্ট, যেটা পাস্টে শুরু হয়েছিল এবং সেটা কমপ্লিটও হয়ে গেছে, ঠিক আছে। কমপ্লিটও পাস্টে শুরু হয়েছিল, আবার বলছে কমপ্লিটও হয়ে গেছে, সেটা কি হবে? সেটা পাস্ট পারফেক্ট না। পাস্ট পারফেক্টে মানে কি হয়, মানে কমপ্লিট পাস্ট পারফেক্টে সাধারণত আমরা কী হয় যে পাস্টে যেটা কমপ্লিট হয়ে গেছে তার এফেক্ট এখনও আছে সেটা, বাট এখানে বলছে কমপ্লিটেড অ্যাকশন দ্যাট হ্যাড টেকেন প্লেস ইন দ্য পাস্ট, সেই পাস্টের কথা বলছে, ঠিক আছে। তো এটা সিম্পল পাস্ট তো হবে না, এটা হবে পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। এখানে যেহেতু এই যে বলেছে কন্টিনিউয়াস, ঠিক আছে, এক্সপ্রেসেস আর কন্টিনিউয়াস, সুতরাং এটা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ হবে, অপশান সি। ক্লিয়ার? নেক্সট, she read the same story told in different ways। এটা কোথার থেকে নেওয়া? এটা হচ্ছে আমাদের দ্য অক্সের প্রশ্ন। তো এখানে সেই মিসেস থার্লো যখন কিচেনে বসে কাগজ পড়েন তিনি একটা সময় পেতেন, আমরা জানি,
ঠিক আছে, সেই টাইমের কথা বলছে যে শি রিড দ্য সেম স্টোরি টোল্ড ইন ডিফারেন্ট ওয়ার্ডস। সে একই গল্প পড়েছিল কিন্তু বিভিন্ন ভাষায় লেখা, এক এক জায়গাতে এক এক রকম ভাষায় লেখা। দ্য স্টোরি রেফার টু, এখানে দ্য স্টোরি বলতে কোন স্টোরির কথা বলা হচ্ছে? দ্য স্টোরি অফ মিস্টার থার্লোস বিং আ মার্টার, এটার কথা বলা হচ্ছে না। দ্য স্টোরি অফ মিসেস থার্লোস রেচেড কন্ডিশন, এটাও না। দ্য স্টোরি অফ মিসেস থার্লোস হার্ড আর্ন মানি, এটার কথাও বলছে না, মানে সে কাগজে কিন্তু সেই গল্পটা পড়েছে, সেই গল্পের কথা বলা হচ্ছে। দ্য স্টোরি অফ মিস্টার থার্লোস কমিটিং মার্ডার অ্যান্ড হিজ বিং অ্যারেস্টেড, সেই গল্পটার সে মানে বিভিন্ন কাগজে দেখছে, বিভিন্ন ভাষায় লেখা। কোন গল্পটা? যে সেই মিস্টার থার্লো একজনকে মার্ডার করে এবং তার সেই যে অ্যারেস্টের ঘটনাটা পরের দিন কাগজে বার হয়, বিভিন্ন কাগজে, সেই প্রসঙ্গে এই প্রশ্নটা। ওকে, তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকার সে ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং? স্ট্রেঞ্জ মিটিং অ্যাবাউট নেশনস অ্যান্ড প্রোগ্রেস, নেশন এবং প্রোগ্রেস সম্পর্কে স্ট্রেঞ্জ মিটিং কবিতাটিতে স্পিকার কি বলতে চেয়েছেন বা কি বলেছেন? নেশন শুড মার্চ টুগেদার, নেশন শুড মার্চ টুগেদার, তারা একসঙ্গে মার্চ করে বা একসঙ্গে এগিয়ে যায়। প্রোগ্রেস ইজ ইনএভিটেবল, নাকি নেশন শুড ব্রেক র্যাঙ্কস, নাকি প্রোগ্রেস শুড বি সুইফট? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, নেশন শুড ব্রেক দেয়ার র্যাঙ্কস। ঠিক আছে, এখানে এই র্যাঙ্ক বলতে কোন র্যাঙ্কের কথা বলা হয়েছে? এখানে র্যাঙ্ক বলতে এক একটা দেশের যে সামরিক সজ্জা, যে তাদের অস্ত্রশস্ত্র যে ব্যাপার, তাদের যুদ্ধে লিপ্ত হওয়ার যে অস্ত্র বা কৌশল, সেই র্যাঙ্কের কথা বলা হচ্ছে। তো তিনি বলেছেন যে আমাদের হচ্ছে প্রোগ্রেস করতে গেলে নেশন শুড ব্রেক র্যাঙ্ক, তাদের সেই র্যাঙ্কটাকে মানে ভাঙতে হবে। অ্যাকচুয়ালি তিনি এখানে বলেছেন, যে কবিতাটিতে বলেছেন যে কেউ তাদের র্যাঙ্ক ভাঙতে চায় না, কিন্তু প্রোগ্রেস করতে গেলে এই র্যাঙ্কটা ভাঙতে হবে। মানে কেউ ভাঙতে চায় না, মানে মনে করো দুটো দেশ, সে বলছে আমার কাছে এই আছে, আরেকজন বলছে আমার কাছে এই আছে, সে এতটা মানে অস্ত্রশস্ত্র কিনছে, আর একটা দেশ দেখো তাকে দেখে আরও অস্ত্রশস্ত্র কিনছে। তো এই র্যাঙ্কের কথা বলছেন তিনি, বলছেন যে প্রোগ্রেস করতে গেলে এই র্যাঙ্কটাকে ভাঙতে হবে। ঠিক আছে, তো এখানে তিনি সেটাই বলেছেন এই কবিতার মাধ্যমে, নেশন শুড ব্রেক র্যাঙ্কস। ওকে, অপশান সি ক্লিয়ার। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কবিতাটিতে লাইনটা এরকম ছিল যে নান উইল ব্রেক র্যাঙ্কস, কেউ তাদের র্যাঙ্ক ভাঙতে চায় না। ঠিক আছে, এরকম একটা লাইন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রেস করতে গেলে এই যে রেশারেশি, এখানে র্যাঙ্ক বলতে সেই রেশারেশি একরকম ধরে নিতে পারো, বলছে সেটা ভাঙা দরকার, নেশন শুড ব্রেক র্যাঙ্কস। ওকে, তো অপশান সি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন দ্য পোয়েম দ্য ডাকলিং থ্রাশ, ডাকলিং থ্রাশ কবিতাটিতে দ্য নেচার লুক, নেচারকে কেমন দেখাচ্ছিল? নেচার ডাল অ্যান্ড ডেজোলেট, নাকি প্লেজেন্ট অ্যান্ড সফট, নাকি কালারফুল, নাকি ফুল অফ ফ্লাওয়ার্স? এখানে দ্য ডাকলিং থ্রাশে আমরা স্পেক্টার গ্রে এরকম দেখেছিলাম। ঠিক আছে, তো মানে নেচারটা ছিল কি ডাল অ্যান্ড ডেজোলেট, প্রথমে আমরা ডাল অ্যান্ড ডেজোলেট নেচারের রেফারেন্স পাবো। ওকে, তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, দ্য টাইটেল দ্য অক্স is primarily a metaphor for which of the following? এখানে টাইটেল অক্সটা মেটাফরিক্যালি ইউজ হয়েছে কোনটার জন্য? আ স্টাববর্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ পার্সোনালিটি, নাকি আ ক্যারেক্টার্স রুরাল ব্যাকগ্রাউন্ড, নাকি দ্য কোয়াইট এন্ডিউরেন্স অ্যান্ড ইমোশনাল বার্ডেন অফ মিসেস থার্লো, স্যাক্রিফিশিয়াল অ্যানিমাল ইউজড ইন রুরাল ট্র্যাডিশনস? কোনটা হবে বলো সঠিক আনসার? এখানে এই যে দ্য অক্স টাইটেলটা, এটা মেটাফরিক্যালি ইউজ হয়েছে এটার জন্য, অপশান সি এর জন্য, দ্য কোয়াইট এন্ডিউরেন্স। ঠিক আছে, অ্যান্ড ইমোশনাল বার্ডেন অফ মিসেস থার্লো, মিসেস থার্লোকেই তো অ্যাকচুয়ালি অক্স মানে অক্সের সঙ্গে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি। ঠিক আছে, তো অক্স যেমন পরিশ্রম করে, মিসেস থার্লো তেমন পরিশ্রম করে। অক্সের মধ্যে যেমন কোনো ইমোশন ঠিকঠাক থাকে না, এখানেও মিসেস থার্লোকে সেরকমভাবেই দেখানো হয়েছে। ঠিক আছে, তার কোনো দিকে ধ্যান জ্ঞান নেই, শুধুমাত্র তার একটাই উদ্দেশ্য, তার টাকাটা জড় মানে এক জায়গায় করা, 100 পাউন্ড করা, যাতে তার ছেলে মেয়ে দুটো ছেলে আছে, যাতে তাদের ভবিষ্যৎটা সিকিওর করতে পারে। ঠিক আছে, এটাই তার উদ্দেশ্য। তো এখানে সেটাই বলা হয়েছে, দ্য কোয়াইট এন্ডিউরেন্স অ্যান্ড ইমোশনাল বার্ডেন অফ মিসেস থার্লো, অপশান সি। নেক্সট, দ্য স্টার ইন দ্য পোয়েম শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, এই যে লুসি পোয়েমে স্টারের কথা বলা হচ্ছে, সেই স্টার কাকে রেফার্স করছে? সেই স্টার রেফার্স করছে কাকে না? অপশান দেখো, মার্স, সান, ভেনাস বা ইভিনিং স্টার, দ্য মুন। এখানে হবে ভেনাস
বা ইভিনিং স্টারকে রেফার করা হচ্ছে। এবং এখানে কিন্তু অ্যালিউশনও আছে, আমরা এই ভেনাসের মধ্যে বলতে পারি এখানে কিন্তু একটা অ্যালিউশনও আছে, ঠিক আছে। আমি এটা টেক্সট পড়ানোর সময় বলেছিলাম খুব সম্ভবত। অ্যাকচুয়ালি এই ভেনাস হচ্ছে প্রথম ইভিনিং স্টার তো বটেই, আরও হচ্ছে এই ভেনাস কি, এই ভেনাস হচ্ছে রোমান গডেসেস অফ লাভ অ্যান্ড বিউটি বলতে পারি, ঠিক আছে। ওকে, নেক্সট। এ বাবা, এটা আবার এরকম হলো কেন? আচ্ছা, যাই হোক, বোঝা যাচ্ছে। এখানে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 9, দেখো এটা হচ্ছে গ্রামার থেকে ভয়েস চেঞ্জ আছে। মাই আঙ্কেল সেড জাস্ট মাই লাক, আই হ্যাভ মিসড দ্য বাস এগেন। মাই আঙ্কেল আই হ্যাভ মিসড মাই আঙ্কেল বলছে যে তিনি বাসটা মিস করেছেন আবার, এবং এটাই হচ্ছে তার লাক। তার মানে কি, তার মানে এটা হচ্ছে তার ব্যাড লাক। ওকে, মাই আঙ্কেল সেড আই হ্যাভ মিসড দ্য বাস এগেন, মানে সে আবার বাসটা মিস করেছে, এবং বলছে জাস্ট মাই লাক, মানে এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি কি, এটা তার আনলাক, মানে এটা এটা এখানে বলছে জাস্ট মাই লাক, তার মানে কি, এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি সে হি ইজ আনলাকি, সেটার কথা বলছে। তো সেইভাবে কিন্তু আমাদের এখানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তো কী আছে দেখো, এখানে বলছে মাই আঙ্কেল সেইজ দ্যাট, সেইজ হবে না, এখানে তো সেইড আছে, ঠিক আছে। মাই আঙ্কেল এক্সক্লেমড দ্যাট হি ইজ ওয়ান্স অ্যাগেন লাকি টু মিস দ্য বাস, মোটেও নয়, মিনিংটা একদম উল্টো যাচ্ছে। মাই আঙ্কেল এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ আনলাকি অ্যাজ হি হ্যাড মিসড দ্য বাস এগেন। তারপরেরটা কি বলছে, মাই আঙ্কেল সেড হি ওয়াজ লাকি, লাকি তো নয়, সে তো লাকি তো নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অপশান সি হবে। মাই আঙ্কেল এক্সক্লেমড দ্যাট হি ওয়াজ আনলাকি, সে আনলাকি ছিল, অ্যাজ হি হ্যাড মিসড, এখানে যেহেতু আই হ্যাভ আছে, মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাই এখানে দেখো পাস্ট পারফেক্ট হয়ে গেছে, ন্যারেশনের নিয়ম আমরা এটা জানি। তো অপশান সি হবে সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, দ্য ওয়েস্ট উইন্ড ইজ ডিসক্রাইবড অ্যাজ এ কম্বিনেশন অফ, ওয়েস্ট উইন্ড কিসের কম্বিনেশন, ফায়ার অ্যান্ড ওয়াটার, রেইন অ্যান্ড লাইটেনিং, স্নো অ্যান্ড আইস, নাকি ক্লাউডস অ্যান্ড ফগ। এখানে ওয়েস্ট উইন্ড কিসের কম্বিনেশন, ওয়েস্ট উইন্ড হচ্ছে রেইন অ্যান্ড লাইটেনিংয়ের কম্বিনেশন। এটা আমরা কোথায় দেখবো, ক্যান্টো, কোথায়, ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড, ক্যান্টো সেকেন্ডে খুব সম্ভবত, সেকেন্ড না থার্ড, ক্যান্টো সেকেন্ডে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোয়েট ইমপ্লাই অ্যাবাউট দ্য সোয়ানস হার্ট, সোয়ানসের হার্ট সম্পর্কে, এটা আমাদের হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল আছে, ঠিক আছে। সেই পোয়েম থেকে বলছে হোয়াট ডাজ দ্য পোয়েট ইমপ্লাই অ্যাবাউট দ্য সোয়ানস হার্ট সম্পর্কে তিনি কি ইমপ্লাই করেছেন। দে হ্যাভ গ্রোন ওল্ড, তারা বৃদ্ধ হয়ে গেছে, দে আর কোল্ড, তারা ঠান্ডায় জড়ো হয়ে গেছে, দে আর আনচেঞ্জিং অ্যান্ড দে আর ব্রোকেন। তিনি 19 বছর আগে এখানে এসেছিলেন, তো এসে সেই হাঁসগুলোকে যেমনভাবে দেখেছিলেন এখনও তিনি দেখছেন তেমনই তারা প্রাণবন্ত, তেমনই তারা প্রাণোচ্ছল, ঠিক আছে। তাই এখানে তিনি এটা বলতে চাইছেন যে আর আনচেঞ্জিং। ওকে, তো অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, এটা আমাদের প্র্যাকটিস ব্যাচ আছে, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, যদিও আর কয়েকটা দিন টাইম আছে, সেটা তোমাদের ব্যাপার। এখানে আমাদের মক টেস্ট, যদিও এটা অনেক দিন ধরেই চলছে, সেখানে ফুল মক টেস্ট আছে, মিক্সড মক টেস্ট আছে, এবং ফুল লেন্থ মক টেস্টও আছে, টপিক ওয়াইজও আছে, ঠিক আছে। পুরোটাই অনলাইনে, তোমরা চাইলে কেউ নিতে পারো, টাইম যদিও আর নেই বেশি। তো এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে মেসেজ করতে পারো অবশ্যই, সেখান থেকে তোমরা সব রকম আপডেট পেয়ে যাবে। ওকে, বা এখানে এই যে দেখতে পারো এই নাম্বারটা, এই যে নাম্বারটা আছে, ঠিক আছে। চলো, আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, পিডিএফটা কিন্তু আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রামে এই পিডিএফ দিয়ে দেওয়া হবে, অবশ্যই টেলিগ্রাম থেকে পিডিএফটা কালেক্ট করে নেবে, এবং টেলিগ্রাম জয়েন করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন আপলোড করা হয়, ঠিক আছে। সেখানে মক টেস্টও হয়ে থাকে, আর খুব সম্প্রতি ফুল লেন্থ মক টেস্টও কিন্তু টেলিগ্রামে হবে। তো তোমরা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে প্র্যাকটিস করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে ফিরি, আমাদের এখন অনেক কোশ্চেন বাকি। কোশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। আচ্ছা, হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু বেন্ড, এটাকে আমরা কি বলবো এক কথায়, এটা আমাদের একরকম ওয়ান ওয়ার্ড টাইপের, ঠিক আছে।
হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু বেন্ড, যেটা শক্ত এবং যেটাকে বেন্ড করা যায় না সেটাকে আমরা কী বলবো? ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে তো মানে এর ঠিক উল্টো, নমনীয়, যেমন ইচ্ছে তেমন রূপ দিতে পারো, ঠিক আছে। ফ্লেক্সিবল তো হচ্ছে না। আর একটা আছে স্ট্রং, স্ট্রংও হচ্ছে না। তারপরে আছে কি প্লায়েবল, বলো। আর তারপরে রিজিড, কী হবে এটা সঠিক আনসার? এই এখানে দেখো আমাদের সঠিক আনসার হবে রিজিড, মানে যেটা আমরা বলতে পারি কঠোর বা শক্ত, ঠিক আছে, এরকম কিছু একটা কঠোর বা শক্ত, যেটা হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু বেন্ড, যেটাকে বেন্ড করা যায় না, ওকে। আর প্লায়েবল এটা, আর এই ফ্লেক্সিবল সেম, দুটোই একই, ঠিক আছে। তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ডিড উইলসন হ্যাভ এনি আদার রিলেটিভস? উইলসনের কোনো আদার রিলেটিভস ছিল? ইয়েস, হি হ্যাড আ ব্রাদার, মোটেও তার কোনো ভাই ছিল না। নো, হি হ্যাড অ্যান অনলি চাইল্ড, হ্যাঁ তার একটা বাচ্চা ছিল। এখানে দেখো বলছে তার কি আদার রিলেটিভস ছিল, প্রথমে বলে দিয়েছে না, ঠিক আছে। আদার রিলেটিভ, হ্যাঁ তার কোনো রিলেটিভ ছিল না, তার একটা কাকা ছিল, আমরা যেটা টেক্সট পড়ে জেনেছি, তার একটা কাকা ছিল যে এই উইলসনের জন্মের আগে চলে যায়। কোথায় চলে যায়? অস্ট্রেলিয়া, খুব সম্ভবত অস্ট্রেলিয়া চলে যায়, এবং তার ওয়াইফ এবং মেয়ে একটা ছিল, কিন্তু দুজনেই মারা যায়। তো এখানে দেখো প্রথমে বলে দিয়েছে যে নো, না তার কোনো আদার রিলেটিভ ছিল না। হি হ্যাড অ্যান অনলি চাইল্ড, যদিও তার স্ত্রীর কথা এখানে বলেনি, কিন্তু তার একটা চাইল্ড ছিল, এবং এটাই হবে সঠিক আনসার। ইয়েস, হি হ্যাড সেভারেল সিবলিংস, মোটেও নয়। হি ডিডেন্ট মেনশন হিজ রিলেটিভস, সেটাও হবে না, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট ইজ ইউলিসিস পার্সপেক্টিভ অন ডেথ? মৃত্যু সম্পর্কে ইউলিসিসের পার্সপেক্টিভ কি? ইট ইজ দ্য এন্ড অফ অল স্ট্রাগলস, ইট ইজ দ্য ট্রানজিশন টু এ হায়ার এক্সিস্টেন্স, ইট ইজ আ পানিশমেন্ট ফ্রম দ্য গডস, ইট ইজ আ টপিক হি ডাজ নট অ্যাড্রেস। অপশান এ, ইট ইজ দ্য এন্ড অফ অল স্ট্রাগলস, ঠিক আছে। মৃত্যু যতদিন না আছে আমাদের ইউলিসিস ততদিন স্ট্রাগল করতে রাজি, এবং নতুন কিছু জানতে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে রাজি, কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে সব স্ট্রাগল সব কিছু শেষ হয়ে যাবে, ওকে। তো অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দোজ ডিপ ডার্ক আইজ হোয়ার প্রাইড ডিমার্স, এটা আমাদের কোথার থেকে নেওয়া এই লাইনটা? এটা আমরা পেয়েছি দ্য লস্ট রাইড টুগেদার, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিমার? এই যে ডিমার শব্দটির মিনিংটা কি? ডিমার, ওকে। আর এখানে এই প্রাইড বলতে, এখানে আমরা টেক্সট পড়ার সময় জেনেছি এই প্রাইড মানে কিন্তু এখানে সেলফ রেসপেক্ট হতে দেখানো হয়েছে, ঠিক আছে। এটাও দিয়ে প্রশ্ন আসতে পারে। এই প্রাইড মানে কিন্তু এখানে সেলফ রেসপেক্ট। আর এই ডিমার মিনস হচ্ছে অ্যাকচুয়ালি, ডিমার মিনস মানে হেজিটেট, মানে আমাদের মানে যখন পোয়েটিক পার্সনা বলেছেন যে তাকে আর একটা লাস্ট রাইডের জন্য তাকে একরকম বলেছে বা রিকোয়েস্ট জানিয়েছে, তখন সে হেজিটেটে পড়ে গিয়েছিল, ঠিক আছে। বিলাভড হেজিটেটে পড়ে গিয়েছিল যে সে ইয়েস বলবে নাকি নো বলবে। তো এখানে সেই রকম পরিপ্রেক্ষিতে এই লাইনটা নেওয়া। আর এখানে এই ডিমার মিনস হচ্ছে হেজিটেট, অপশান বি। নেক্সট, এটাও একটা গ্রামার থেকে, আই ওয়াজ স্টাডিং ইংলিশ ড্যাশ মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং আ ড্রামা। ওয়াচিং, তাহলে হোয়েন হবে নাকি অলদো তো হচ্ছে না, হোয়াইল নাকি বিকজ আই ওয়াজ স্টাডিং ইংলিশ বিকজ মাই ব্রাদার ওয়াজ ওয়াচিং আ ড্রামা, না এটাও হচ্ছে না। তো হোয়েন অ্যান্ড হোয়াইল এই দূরের থেকে হতে পারে, এবং এখানে যেহেতু আইএনজি ফর্ম আছে তাই হোয়াইলটা বেটার অপশান হবে, অপশান সি হোয়াইল, ঠিক আছে। I was studying English while my brother was watching a drama. Next, in Ulysses, how does the idle king describe his own role among cities, councils and governments? তো এই যে সিটিজ, তিনি বিভিন্ন সিটি ভিজিট করেছেন, বিভিন্ন সেখানকার নিয়মকানুন সম্পর্কে জেনেছেন, বিভিন্ন গভর্নমেন্ট সম্পর্কে জেনেছেন। তো এটাকে তিনি কীভাবে ডেসক্রাইব করেছেন? আইডল কিং ইউলিসিস এটাকে কীভাবে ডেসক্রাইব করেছেন, ঠিক আছে। লিস্ট ইম্পর্ট্যান্ট নাকি মোস্ট পাওয়ারফুল, নাকি মোস্ট রেসপেক্টেড, নাকি লিস্ট নলেজ? তিনি বলেছেন, আমরা টেক্সটে দেখেছি, তিনি যেখানেই গিয়েছেন সবাই তাকে সম্মান করেছে, তিনি রেসপেক্ট পেয়েছেন সকলের থেকে। তো এখানে হবে অপশান সি, মোস্ট রেসপেক্টেড। ক্লিয়ার? নেক্সট, আমরা কিন্তু আজকে দেখো, যেহেতু আমি বলেছি আমাদের 60টা প্রশ্ন করতে হবে, আমি প্রত্যেকটার প্রশ্ন আলোচনা করছি না ধরে ধরে, কারণ অনেকটাই প্রশ্ন বুঝতে পারছো। আমি চেষ্টা করছি যেখানে একটুখানি বলার দরকার, মানে তোমাদের বোঝানোর আমার মনে হবে যে একটুখানি বলা দরকার, সেখানে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। চলো, আর একেবারে যেসবগুলো মানে একটু সহজ লেভেলের প্রশ্ন, যেগুলো সকলে জানে, সেগুলো কিন্তু আর আলোচনা করছি না। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন নাম্বার 18,
সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম ব্যাকআপ। ব্যাকআপের মানেটা কি? একটা ইডিয়াম থেকে কোশ্চেন। তো ব্যাকআপ মিনস হচ্ছে এটা আমরা যখনই কোনো আমাদের যেসব ইন্ডিয়ান যেসব সিনেমাগুলো আছে আর্মি রিলেটেড অনেক সিনেমায় তোমরা দেখেছো, সেখানেই দেখবে এই কথাটা ইউজ হয়, ব্যাকআপ, উই নিড ব্যাকআপ। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে ডিফেন্ড অর সাপোর্ট। ব্যাকআপ মিনস হচ্ছে ডিফেন্ড অর সাপোর্ট। According to the poem The Last Ride Together, what is the speaker's perception of heaven and ride together? According to the poem The Last Ride Together, what is the speaker's perception? স্পিকারের পারসেপশনটা কি of heaven and ride together? ঠিক আছে, they are separate entities, they are unattainable goals, they are interconnected and eternal, they are irrelevant and ইনসিগনিফিকেন্ট। এখানে আমরা সাধারণত দেখেছি যে আমাদের কবি তিনি কি করেছেন, তিনি তার যে জার্নিটা, যে লাস্ট রাইড টুগেদার উইথ হিজ বেলাভড, তিনি এটাকে এটার্নালাইজ করার চেষ্টা করেছেন। ঠিক আছে, তিনি চাইছেন এই রাইডটা যেন আর না থামে, তিনি এটা এটার্নালাইজ করার চেষ্টা করেছেন। এবং এখানে আনসারটা আমরা এখানে সেই হিসাবে অপশান সিটা নেব, দে আর ইন্টারকানেক্টেড। ওকে, এখানে হেভেন অ্যান্ড রাইড টুগেদার, দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড ইটার্নাল। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল হ্যাপেন টু বি ডিফিকাল্ট? What will appear, আচ্ছা, what will appear to be difficult for the first time while writing is, এটা আমাদের প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া। তো তখন তুমি প্রথম লিখতে যাবে, তখন তোমাকে তোমার যে ডিফিকাল্টগুলো, হোয়াট উইল অ্যাপিয়ার টু বি ডিফিকাল্ট, তোমার কোনগুলো ডিফিকাল্ট মনে হবে? ঠিক আছে, ডিফিকাল্ট হিসেবে তোমার সামনে কি অ্যাপিয়ার হবে যখন তুমি নতুন হবে ফার্স্ট টাইম লিখতে যাচ্ছ? তখন তোমার কি ডিফিকাল্ট হতে পারে? ক্লিয়ার থট, ক্লিয়ার চিন্তাভাবনা, ঠিক আছে, নাকি স্টেপ বাই স্টেপ থট, নাকি বোথ এ অ্যান্ড বি, নাকি প্র্যাকটিস? তো এখানে প্রথম যদি তুমি লিখতে যাও তোমার এই দুটো সমস্যা হতে পারে, ক্লিয়ার থট, একদম ক্লিয়ার চিন্তাভাবনার সমস্যা হতে পারে, এবং স্টেপ বাই স্টেপ থট, এবং সেই লেখাটা যে তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হতে পারে সেই চিন্তাভাবনারও একটু ঘাটতি হতে পারে বা খামতি হতে পারে। তার জন্য তিনি বলেছেন প্র্যাকটিসের দরকার। ঠিক আছে, তো এখানে অপশান এ অ্যান্ড বি দুটোই হবে আনসার, মানে অপশান আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার এখানে। ঠিক আছে, অপশান সি। নেক্সট, the word take in this this child I to myself will take means, এই লাইনটার মধ্যে ঠিক আছে, এই টেক কথাটার মানে কি? এই টেক কথাটার মানে ক্যাচ হোল্ড অফ, টেক হোল্ড অফ, নাকি টেক দ্য ফুল চার্জ অফ লুসিস ওয়েলবিং অ্যান্ড লাইফ অ্যান্ড এডুকেটিং হার? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নো ডাউট। ঠিক আছে, নেক্সট, এটা হচ্ছে 3 years she grew in sun and shower থেকে নেওয়া। আবার একটা গ্রামার থেকে প্রশ্ন আছে, দেখো, ড্যাশ ইজ এ কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ proficiency test question and it consists of mixed words or sentences written in a mixed order, সেটাকে কি হবে? রেকারশন, নাকি সেটাকে কি বলবো অ্যাকচুয়ালি, রেকারশন নাকি মুভমেন্ট, নাকি জাম্বলড সেন্টেন্সেস, নাকি মিক্সড প্যারাগ্রাফ? এখানে দেখো বলছে মিক্সড ওয়ার্ডস অর সেন্টেন্সেস রিটেন ইন মিক্সড অর্ডার। মিক্সড, যে একটা সেন্টেন্সের মধ্যে মিক্সড ওয়ার্ডও থাকবে এবং সেন্টেন্স থাকবে এবং সেটা মিক্সড অর্ডারে লেখা থাকবে, এটাকে আমরা বলে থাকি কি? জাম্বলড সেন্টেন্স বলে থাকি, জাম্বলড সেন্টেন্স। ঠিক আছে, অপশান সি রাইট আনসার এখানে ফর দ্য কোশ্চেন নাম্বার 22। তারপরে দেখো, হাউ ডাজ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান পোর্ট্রে দ্য ওল্ড ফিউডাল কনসেপশন অফ বুলগেরিয়ান অ্যারিস্টোক্র্যাটস? ঠিক আছে, আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই প্লেটা যে ওল্ড ফিউডাল মিনস হচ্ছে সামন্ত প্রথা, যে ওল্ড ফিউডাল কনসেপশন অফ বুলগেরিয়ান অ্যারিস্টোক্র্যাটের যে ওল্ড ফিউডাল কনসেপশন আছে সেটাকে তিনি কীভাবে পোর্ট্রে করেছেন এই আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামাটার দ্বারা? ইট পোর্ট্রেস দেম অ্যাজ ওয়াইজ অ্যান্ড অনারেবল লিডার্স, না, ইট শোজ দেয়ার ইন্টেলিজেন্স টু স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি,
ইট স্যাটারাইজেস দেয়ার গ্লোরিফিকেশন অফ ওয়ার অ্যান্ড হেরোইজম। ইট স্যাটারাইজেস, অবশ্যই স্যাটারাইজ করা হয়েছে এর দ্বারা। কি স্যাটারাইজ করা হয়েছে? দ্য গ্লোরিফিকেশন অফ ওয়ার অ্যান্ড হেরোইজম, ঠিক আছে। এই ওয়ার এবং যুদ্ধের যে গ্লোরিফিকেশন বা যুদ্ধের যে সেলিব্রেশন সেটাকে, বা হিরোইজমের যে সেলিব্রেশন সেটাকে স্যাটারাইজ করা হয়েছে। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ দ্য স্কাইলার্ক সং ডিফার ফ্রম হিউম্যান এক্সপিরিয়েন্সেস? স্কাইলার্ক সংটা কীভাবে হিউম্যান এক্সপিরিয়েন্স থেকে আলাদা করা যেতে পারে? ইট ইজ মোর জয়াস, ইট ইজ মোর জয়ফুল অ্যান্ড আনএন্ডিং, ইট ইজ মেলানকলিক অ্যান্ড ফিল্ড উইথ সরো, it reflects human emotions accurately, না। it is incomprehensible to human ears, না মোটেও না, incomprehensible তো না, ঠিক আছে। it is more joyful and unending, সেই স্কাইলার্কের সংটা জয়ফুল এবং আনএন্ডিং, যার কোনো শেষ নেই, ঠিক আছে। অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, হোয়াই ডিড দ্য ঘোস্ট স্ট্যান্ড হোয়াইল লিসনিং টু দ্য ট্রাভেলার্স ভয়েস? ট্রাভেলার, এটা আমাদের দ্য লিসনার্স থেকে নেওয়া, যে ট্রাভেলার্সের ভয়েসটা সেই লিসনার্সরা ঘরের মধ্যে ছিল, কোথার থেকে শুনছিল বা কোন জায়গায় তারা দাঁড়িয়ে ছিল? অন দ্য রুফ, ইন দ্য গার্ডেন, অন দ্য ডার্ক স্টেয়ার, আউটসাইড দ্য হাউস। এখানে তারা দাঁড়িয়েছিল অন দ্য ডার্ক স্টেয়ার, ঠিক আছে। অন্ধকার যে সিঁড়িটা ছিল, ডার্ক স্টেয়ার বলা হয়েছে, সেখানে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাভেলারের ভয়েস তারা শুনছিল, ট্রাভেলার যে কথাগুলো বলছিল সেই কথাগুলো শুনছিল, বাট তারা কোনো রকম কোনো আনসার করেনি। ওকে, নেক্সট, হাউ ডাজ ল্যাম্বস এসে রিফ্লেক্ট দ্য রোম্যান্টিক লিটারারি মুভমেন্ট? ল্যাম্বের যে এসে আমাদের ড্রিম চিলড্রেন, কি হাউ ডাজ ল্যাম্বস এসে রিফ্লেক্ট, কীভাবে রিফ্লেক্ট করেছেন দ্য রোম্যান্টিক লিটারারি মুভমেন্টটা তিনি এই এসের মাধ্যমে কীভাবে রিফ্লেক্ট করেছেন? থ্রু ইটস ফোকাস অন নেচার অ্যান্ড সাবলাইম, থ্রু ইটস এক্সপ্লোরেশন অফ সুপারন্যাচারাল অ্যান্ড মিস্টিক্যাল এলিমেন্টস। এখানে সুপারন্যাচারাল বা মিস্টিক্যালের কোনো ব্যাপার স্যাপার, হ্যাঁ ওই যে টু অ্যাপারিশনস, দুটো বাচ্চার ঘটনা আছে, বাট সেটা এখানে মেন বিষয় নয়, ঠিক আছে। থ্রু ইটস সেলিব্রেশন অফ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন, অবশ্যই ইমাজিনেশন এখানে প্রচুর আছে। ওকে, থ্রু ইটস সেলিব্রেশন অফ ইন্ডিভিজুয়ালিটি, অবশ্যই অপশান সি হবে সঠিক আনসার। অ্যান্ড অপশান ডি দেখো, থ্রু ইটস ক্রিটিক অফ সোসাইটি অ্যান্ড, না এটা হবে না, তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। হাউ ডাজ ল্যাম্বস এসে রিফ্লেক্ট দ্য রোম্যান্টিক লিটারারি মুভমেন্ট? থ্রু ইটস সেলিব্রেশন অফ ইন্ডিভিজুয়ালিটি, ওকে, অ্যান্ড ইমাজিনেশন। ক্লিয়ার? নেক্সট, দ্য প্যালেস in which Mrs. Field lived was bigger than the house of lamb. আচ্ছা, কত টাইম বড় ছিল যে প্যালেসে মিসেস ফিল্ড থাকতেন? আচ্ছা, এটা প্লেস হয়ে গেছে, ঠিক আছে, প্লেস না প্যালেস। প্লেস না প্যালেস। দ্য প্যালেস ইন হুইচ মিসেস ফিল্ড লিভড ওয়াজ বিগার দ্যান দ্য হাউস অফ ল্যাম্ব। ল্যাম্বের মানে মিসেস ফিল্ড যে প্যালেসটাতে থাকতেন সেটা ল্যাম্বের বাড়ি থেকে কত গুণ বড় ছিল? 100 টাইমস, 1000 টাইমস, নাকি 10 টাইমস, নাকি 100 টাইমস? সেটা বড় ছিল 100 টাইমস, ঠিক আছে। ডিরেক্ট কিন্তু কোশ্চেন এটা টেক্সট থেকে, অপশান এ হবে সঠিক অ্যান্সার, 100 টাইমস। The law prohibits individuals dash driving under the influence of alcohol or drugs. এটা আমাদের গ্রামার থেকে প্রশ্ন এবং এটা প্রিপোজিশনের একটা প্রশ্ন, ঠিক আছে। বলো কি হবে এখানে? The law prohibits individuals dash driving under the influence of alcohol or drugs. এই যে prohibits, ঠিক আছে, prohibits, তারপরে রিফ্রেইন, তারপরে আমরা বলতে পারি আর কি ওয়ার্ড আছে, প্রোহিবিটস, রিফ্রেইন, আরও কিছু আছে মনে পড়ছে না। এদের সঙ্গে আমরা কি ফ্রম বসাই, ফ্রম, রিফ্রেইন ফ্রম, ঠিক আছে, মানে কোনো কিছু থেকে বিরত থাকা, হ্যাঁ। অ্যাবস্টেইন ফ্রম, ওকে, রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, প্রোহিবিটস ফ্রম, তো এখানে অপশনাল প্রোহিবিটস আছে, তাই এখানে ফ্রম হবে সঠিক অ্যান্সার, অপশান এ। ক্লিয়ার? নেক্সট, the dash is the adjective in its simplest form or the adjective itself? The dash is the adjective,
দ্য কম্পারেটিভ ইজ দ্য অ্যাডজেক্টিভ না পজিটিভ ইজ দ্য অ্যাডজেক্টিভ, এটা ডিগ্রির থেকে প্রশ্ন, এবং তোমরা জানো ডিগ্রি সাধারণত কিন্তু আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি করে থাকি, ঠিক আছে, অ্যাডজেক্টিভের আমরা ডিগ্রি করে থাকি, এবং এখানে সেটাই প্রশ্ন। দ্য ড্যাশ ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, ডিগ্রির সিম্পলেস্ট ফর্ম কি কোনটাতে বসে, আমরা আর বসাই, কম্পারেটিভে ইএসটি বসাই, সুপারলেটিভে, আর সিম্পলেস্ট ফর্ম বসে আমাদের কি কোনটাতে, কম্পারেটিভ না সুপারলেটিভ না নেগেটিভ না পজিটিভ। ওকে, দ্য পজিটিভ ইজ দ্য অ্যাডজেক্টিভ ইন ইটস সিম্পলেস্ট ফর্ম অর দ্য অ্যাডজেক্টিভ ইটসেলফ। ওকে, এবং আমি আর একটা কথা বললাম যে আমাদের অ্যাডজেক্টিভের সাধারণত ডিগ্রি হয়, যেমন আমরা বলতে পারি গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, গুড এটা তো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এর হয় বেটার, বেটার আর হয় বেস্ট। আচ্ছা, আমি যদি বলি এটা অ্যাডজেক্টিভ, এবং আমি যদি বলি আমাদের অ্যাডভার্বেরও ডিগ্রি হয়, তাহলে কি সেটা ঠিক হবে? ঠিক আছে, সেটা কি ঠিক হবে বলো? স্লো, স্লো কি অ্যাডভার্ব তো, হ্যাঁ, স্লোয়ার হয়, স্লোয়েস্টও হয়, তাহলে কিন্তু অ্যাডভার্বেরও কিন্তু ডিগ্রি চেঞ্জ হয়, এটা একটুখানি মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ ইজ অলসো নোন অ্যাজ, আচ্ছা এটাও গ্রামার থেকে, দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ ইজ অলসো নোন অ্যাজ। টপিক সেন্টেন্স মিনস হচ্ছে মানে মনে করো ইম্পর্টেন্ট সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে ইম্পর্টেন্ট যেসব সেন্টেন্সগুলো বা টপিক সেন্টেন্স, ঠিক আছে, ইজ অলসো নোন অ্যাজ, সেগুলোকে কি নামে সেগুলোকে ডাকা হয়? ট্রানজিশন সেন্টেন্স নাকি ক্লোজিং সেন্টেন্স নাকি কি সেন্টেন্স নাকি সাপোর্টিং সেন্টেন্স, সেটাকে আমরা বলে থাকি কি সেন্টেন্স, ঠিক আছে। দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ ইজ অলসো নোন অ্যাজ আ কি সেন্টেন্স। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা মাদ্রাসাতে দেখেছো, ঠিক আছে, আর ডেফিনেশন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো গ্রামার রিলেটেড 30টা হলো আমাদের, ঠিক আছে, 30টা হলো, এখনও কিন্তু 30টা বাকি আছে। তোমরা কিন্তু কাউন্ট করবে কার কত হচ্ছে, আর অবশ্যই কিন্তু টেলিগ্রাম অবশ্যই জয়েন করো, সেখানে কিন্তু প্রশ্ন আনসার তোমরা প্র্যাকটিস করতে পারবে, মক টেস্টও পাবে, আর এই পিডিএফও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। চলো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে। নেক্সট কোশ্চেন নাম্বার 31, আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। এটা নেওয়া হয়েছে আমাদের দ্য ওয়াইল্ড সানসেট স্কুল থেকে। আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স, এখানে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলতে সেই ওয়াইল্ড সানসের কথা বলানো হয়েছে। তো এখানে হু ইজ অর আর স্পোকেন অফ হিয়ার, আচ্ছা এখানে সেটাই বলেছে, মানে এই ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলতে কাদের কথা বলা হয়েছে। তো এখানে নিশ্চয়ই ইয়েটসের কথা বলা হয়নি, ডব্লিউ.বি. ইয়েটস, দ্য ড্রিঙ্ক, দ্য থাকলিং থ্রাশ না স্কালার না, এখানে অ্যাকচুয়ালি দ্য ওয়াইল্ড সানসের কথা বলা হয়েছে। তো অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। চলো, দ্য থ্রাশের সং সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার দ্যাট, আমাদের যে ডাকলিং থ্রাশের সং বা থ্রাশের সং সার্ভস অ্যাজ এ রিমাইন্ডার, কিসের রিমাইন্ড দিচ্ছে আমাদের? নেচার হোল্ডস দ্য কি টু হ্যাপিনেস অ্যান্ড কন্টেনমেন্ট, জয় ক্যান এক্সিস্ট ইভেন ইন দ্য মিডস অফ ডার্কনেস, মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু হিল অ্যান্ড আপহিল দ্য সোল, হোপ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইভেন হোয়েন আননোটিসড। দেখো, নেচার হোল্ডস দ্য কি টু হ্যাপিনেস অ্যান্ড কন্টেনমেন্ট, এখানে শুধুমাত্র হ্যাপিনেস অ্যান্ড কন্টেনমেন্টের কথা বলা হয়নি, এখানে জয় ক্যান এক্সিস্ট ইভেন ইন দ্য মিডস অফ ডার্কনেস। আচ্ছা, আর এখানে বলছে মিউজিক হ্যাজ দ্য পাওয়ার টু হিল অ্যান্ড আফিল দ্য সোল, এটাও হচ্ছে না। এবার তোমাদের বি অ্যান্ড ডি এর মধ্যে কনফিউশন হতে পারে, বলছে জয় ক্যান এক্সিস্ট ইভেন ইন দ্য মিডস অফ ডার্কনেস, ডার্কনেসের মধ্যেও জয় থাকতে পারে, সেরকম একটা ইঙ্গিত আমরা পেয়েছি এই কবিতার মধ্যে আছে। বাট অপশান ডিটা যদি দেখো, হোপ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইভেন হোয়েন আননোটিস, যদিও মানে ডার্কনেসের মধ্যেও আমরা হোপটাকে প্রেজেন্ট আছে ধরে নিতে পারি, যদি সেটা দেখা না যায়। যেমনটা আমরা স্কালারকে পেয়েছিলাম, স্কালারকে কিন্তু আকাশে দেখা যায় না, বাট সে কিন্তু আছে, ঠিক আছে, তার গান শুনতে পাই আমরা। তো এখানে অপশান ডিটা হবে বেটার অপশান, তো সেই জন্য অপশান ডি আনসার নেব, হোপ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইভেন হোয়েন আননোটিসড। 33, select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to substitute, select no substitution required. এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে এই যে ইনস্পাইট অফ এটাকে সাবস্টিটিউট যদি দরকার মনে হয় তাহলে করতে হবে, সেটাই বলেছে, ঠিক আছে। দেখো কি বলছে এখানে, she came to work in spite of the heavy rain. ওকে, in spite of the heavy rain মানে in spite of means আমরা জানি মানে সত্ত্বেও এরকম বোঝায়, ঠিক আছে। she came to work, সে কাজ করতে এসেছিল in spite of heavy rain, হেভি রেন মানে খুব ভারী বৃষ্টিপাত হচ্ছিল তা সত্ত্বেও।
তো এখানে কি হোয়াইল দিয়ে এটাকে সাবস্টিটিউট করা যাবে? শি কেম টু ওয়ার্ক হোয়াইল অফ, না এটা হচ্ছে না। ডেসপাইট অফ, দেখো এই যে ইন স্পাইট অফ, ওকে, ইন স্পাইট অফ, এর সঙ্গে তো আমরা অফ মানে ইউজ করি, কিন্তু এই ডেসপাইট এর সঙ্গে কিন্তু অফ বসে না, ঠিক আছে, ডেসপাইটের সঙ্গে কিন্তু অফ বসে না, তো এখানে এটা ভুল আছে। আর অল দো এখানে আসছে না, সুতরাং এটা নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড হবে, অপশান ডি। ক্লিয়ার? নেক্সট, হোয়াই ডু দ্য বোটম্যান ডিসলাইক আরসাদ? লেগুনে আমরা দেখেছিলাম যে বোটম্যান যারা আছে তারা আরসাদকে পছন্দ করে না, কেন? এখানে দেখো, হি ইজ এ স্ট্রেঞ্জার, হি ইজ আ ঘোস্ট, হি লিভস আমং আস দ্য স্পিরিটস, হি ইজ এ প্রিটেনশিয়াস ম্যান। দেখো, প্রিটেনশিয়াস ম্যান মানে সে একজন ছলনাকারী বা ভণ্ড, ঠিক আছে, তো সে তো নয়, সেরকম তো কিছু নয়। এবং এখানে হি ইজ আ ঘোস্ট, এটাও তো নয়। তো ওখানে আমরা দেখেছিলাম যে এই বোটম্যানরা আরসাদকে যে মানে অপছন্দ করে, তার একটা কারণ কিন্তু এটাও ছিল, ঠিক আছে, হি ইজ এ স্ট্রেঞ্জার, সে ছিল একজন আগন্তুক বা স্ট্রেঞ্জার ওদের কাছে। তো এখানে এটাও ছিল, বাট এখানে অপশানটা অ্যাকচুয়ালি আমার মনে হয় আনসার অ্যাকচুয়ালি করতে গেলে দুটোই হবে। এখানে হি লিভস অ্যামংস দ্য স্পিরিটস এটাও হবে, কিন্তু এখানে দুটোর থেকে একটা যদি আমাকে চুজ করতে বলা হয় তাহলে আমি আনসার অপশান সিটা চুজ করব, কারণ এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। হি ইজ এ স্ট্রেঞ্জার এর থেকে হি লিভস অ্যামংস দ্য স্পিরিটস, আমরা সেখানে দেখেছি যে আরসাদ সেই একটা একাকী একটা এলাকায়, ঠিক আছে, ভগ্নপ্রাপ্ত একটা বাড়ি ঠিক করে সেখানে থাকে, এবং এই যে বোটম্যানটা মনে করে সে সেখানে মানে স্পিরিটদের সঙ্গে বসবাস করে, তাই তারা আরসাদকে অপছন্দ করে। তো ঠিক আছে, এখানে অপশান সিটাই বেটার অপশান হবে, বাট এটাও কিন্তু হয়, ওকে, এটাও হয়, ঠিক আছে। নেক্সট, হাউ ডাজ রায়না ইনিশিয়ালি ফিল অ্যাবাউট সার্জিয়াস ব্রেভারি? সার্জিয়াসের সাহসিকতা নিয়ে রায়না কি ফিল করেছিল? ডাউটফুল, নাকি সে ইমপ্রেসড হয়েছিল, নাকি ইনডিফারেন্ট ছিল, উদাসীন ছিল, নাকি ফিয়ারফুল, ভয়পূর্ণ ছিল? তো সে কিন্তু প্রথমে ডাউটফুল ছিল, ঠিক আছে। যখন তার মা এসে তাকে জানাবে যে তারা যুদ্ধ জয় করেছে, তখন কিন্তু রায়না তার মাকে বলে যে তাহলে আমার যে ডাউটটা ছিল সেটা অ্যাকচুয়ালি ভুল ছিল, বা আমি সার্জিয়াস সম্পর্কে এইরকম একটা মানে চিন্তাভাবনা ভাবছিলাম, মানে সে সার্জিয়াসকে একরকম, যে সার্জিয়াস যে ব্রেভারি বা সে যে সাহসী, সেটা রায়নার মধ্যে কোনো রকম একটা ডাউট তৈরি করেছিল, ঠিক আছে, সে এটা নিয়ে তার মধ্যে ডাউট ছিল। কিন্তু যখন যুদ্ধজয়ের ঘটনা তার সামনে আসছে, তার মা তাকে খবর দিচ্ছে, তখন কিন্তু সে বুঝতে পারছে যে না, আমি সার্জিয়াস সম্পর্কে ভুল ভেবেছিলাম। তো ইনিশিয়ালি রায়নার কেমন ভাবতো? ইনিশিয়ালি ছিল ডাউটফুল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। চলো নেক্সট দেখো, আরেকটা গ্রামার থেকে প্রশ্ন আছে। দ্য ওয়াইডলি পাবলিসাইজড ম্যানিফেস্টো দ্য নিউ পার্টি ইজ নট মাচ ডিফারেন্ট দ্যান আওয়ার্স, কী হবে এখানে বলো? কোথায় ভুল আছে, নাকি নো এরার হবে? দেখো এখানে এখানে হচ্ছে যদি ডিফারেন্স আসে, ঠিক আছে, ডিফারেন্সের সঙ্গে আমরা বিটুইন ইউজ করি, আর এই ডিফারেন্টের সঙ্গে আমরা কি ডিফারেন্টের সঙ্গে, এখানে ডিফারেন্টের সঙ্গে দ্যান আছে, ঠিক আছে, দ্যানটা হবে না, ডিফারেন্টের সঙ্গে আমরা ফ্রম ইউজ করি। তো এখানে অ্যাকচুয়ালি ভুলটা আছে, ডিফারেন্ট ফ্রম হবে, ওকে। তো এখানে অপশান সিতে ভুল আছে, মানে এটা। ক্লিয়ার? ডিফারেন্ট ফ্রম হবে, আর ডিফারেন্স কিন্তু হলে তখন বিটুইন আমরা ইউজ করি। নেক্সট দেখো, দ্য হোয়াইট ম্যান লুকস ব্যাক অ্যাট দ্য শাইনিং রিপল অফ দ্য বোট। সে যখন যাত্রা শুরু করেছিল লেগুনের উদ্দেশ্যে, প্রথম দিকেই আমরা এটা পাবো, তখন আমরা দেখেছিলাম সে কিন্তু স্টানে ছিল মানে ব্যাক পার্ট অফ দ্য বোট, এবং সেখানে দাঁড়িয়ে সেই বোটটা যখন যাচ্ছিল জলের মধ্য দিয়ে, তো জলের একটা সেখানে তৈরি হচ্ছিল, মানে জলটা, বোটটা যখন থেকে যাচ্ছে মাঝখান থেকে একটা নিচু হয়ে দুই পাশে জলটা এরকম ফুলে উঠছিল উচ্ছ্বাসপূর্ণ, তো সেটাকে অ্যাকচুয়ালি সে দেখছিল, এবং সেটাকে কী বলা হবে এখানে, কোনটা হবে তাহলে সঠিক আনসার? দ্য হোয়াইট ম্যান লুকস ব্যাক অ্যাট দ্য শাইনিং রিপল অফ দ্য বোটস ওয়েক হবে, ওয়েক, ঠিক আছে, অপশান এ হবে, ওকে। নেক্সট দেখো, নাথিং কুড রিপ্লেস ইট, এটা আমরা অক্স থেকে পাবো, দ্য অক্স শর্ট স্টোরি। নাথিং কুড রিপ্লেস ইট বলছে কোনো কিছু এটাকে রিপ্লেস করতে পারে না। হিয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? দ্য বাইসাইকেল, দ্য জুয়েলারি, দ্য মানি শি হ্যাড সেভড, অপশান সি, দ্য মানি শি হ্যাড সেভড। কত বছর ধরে সেভ করে? সে টাকাটা 15 বছর ধরে। ক্লিয়ার? দ্য দ্য ব্যাগ মেড অফ ব্রান, তো এখানে অপশান সি হবে সঠিক আনসার। সে 15 বছর ধরে সে টাকাটা সেভ করেছিল, সেটা মিস্টার থার্লো চুরি করে নিয়ে যায়, তাই এখানে বলছে সে তখন নাথিং কুড রিপ্লেস ইট, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে এটার সঠিক আনসার। নেক্সট 39,
হোয়াট ডাজ ডেলা ডু আফটার কাউন্টিং হার মানি ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? আমরা দ্য গিফট অফ দ্য ম্যাজাইতে দেখবো যে গল্পের শুরুতে ডেলা তার সেই যে টাকাগুলো আছে তার কাছে সেগুলো বারবার কাউন্ট করছে এবং ডেলা কাউন্টেড কতবার এটাও নিয়ে একটা প্রশ্ন আছে, 3 টাইমস ছিল খুব সম্ভবত, 3 টাইমস। ওকে, তো তারপরে সেটা কাউন্ট করার পরে কী করেছিল, সে শ্যাবি কাউচের উপরে বসে পড়ে, মানে হচ্ছে একটা সোফা টাইপের, ঠিক আছে। তো এখানে সে কি করেছিল, বসে কি করছিল, সি উইপস, অপশান বি, সে ফুফিয়ে কাঁদছিল। হোয়াট ডাজ ডেলা ডু আফটার কাউন্টিং আর মানে ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, সি উইপস, অপশান বি। আশা করি রিলেট করতে পারছো বিষয়গুলো, যারা টেক্সট পড়েছে তাদের তো আশা করি এইসব প্রশ্ন কোনো মানে বাধার তো সম্ভাবনা নয়, ডাউট হওয়ারই কথা নয়, একদম ইজিলি আনসার করতে পারবে, ঠিক আছে। চলো, টেক্সটটা কিন্তু ওই জন্য বারবার খুব ভালো করে পড়ার দরকার, সামনে আর কয়েকটা দিন টাইম আছে, এখনও টাইম আছে, টেক্সটগুলো সবাই ভালো করে পড়তে থাকো, রিভিশন দিতে থাকো। নেক্সট, দ্য সোলজার ইন এ স্ট্রেঞ্জ মিটিং সেইজ দেয়ার ইজ নো কজ টু, দেয়ার ইজ নো স্ট্রেঞ্জ মিটিং থেকে দেয়ার ইজ নো কজ টু মোর্ন, এটা একদম ডিরেক্ট লাইন, কবিতাটির একটা ডিরেক্ট লাইন। বলছে সেই হেলে বলতে আমরা তো এখানে এসে পৌঁছেছি, তো দেয়ার ইজ নো কজ টু মোর্ন, এখানে বলছে মোর্ন করার মানে বিলাপ করার কোনো কারণই নেই। ও সরি, এখানে তো আনসারটা দেওয়াই আছে, এটা মন হবে, ঠিক আছে, অপশান ডি হবে, জাস্ট এখানে আনসারটা তো দেওয়াই আছে। ক্লিয়ার? 40টা হয়ে গেলে এখনও 20টা বাকি আছে, একটা হোমওয়ার্কও তোমাদের দেবো, অবশ্যই কিন্তু সেটা আনসার করবে, ঠিক আছে। আর কত কাউন্ট, কত তোমাদের কটা ঠিক হচ্ছে সব কিন্তু কাউন্ট করবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আবার একটা গ্রামার থেকে প্রশ্ন। দ্য জব অফার ওয়াজ টু গুড ফর রঞ্জিত টু ড্যাশ, টার্ন অফ, টার্ন ব্যাক, টার্ন অফ নাকি টার্ন ডাউন? তো এখানে হয়ে যাবে অপশান ডি, টার্ন ডাউন। টার্ন ডাউন মিনস হচ্ছে রিজেক্ট, ঠিক আছে, টার্ন ডাউন মিনস হচ্ছে রিজেক্ট। দ্য জব ওয়াজ টু গুড ফর রঞ্জিত টু টার্ন ডাউন, এটা ফ্রেজাল ভার্বের একটা প্রশ্ন। নেক্সট বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ওকে, তো এটাও আর একটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আছে। আই ক্যান নট পুট আপ হিজ রুডনেস এনি লঙ্গার, আমি তার রুডনেসটা আর সহ্য করতে পারছি না, বা এখানে পুট আপটাকে আমরা কি রিপ্লেস করে কি বসাতে পারি, এখানে তোমরা জানো বিয়ার উইথ, ঠিক আছে, বিয়ার উইথ একটা ফ্রেজাল ভার্ব পাই আমরা, আর একটা পুট আপ উইথ, পুট আপ উইথ দুটোর মানেই সেম, দুটোর মানে হচ্ছে টলারেট, টলারেট, ঠিক আছে, মানে সহ্য করা। তো এখানে আই পুট উইথ আছে, এখানে হবে অ্যাকচুয়ালি পুট আপ উইথ। আই ক্যান নট পুট আপ উইথ হিজ রুডনেস, আমি তার এই রুডনেসটা আর সহ্য করতে পারছি না, ঠিক আছে, পুট আপ উইথ হবে। এখানে পুট দিয়ে আরও কয়েকটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখতে হবে, যেমন একটা হয় পুট অন, একটা হয় পুট অন। পুট অন মিনস হচ্ছে দুটো মানে, ঠিক আছে, পুট অন মিনস হচ্ছে একটা হয় ওয়্যার মানে কোনো কিছু পরিধান করা, এবং আর একটা হয় প্রিটেন্ড মানে ভান করা, ঠিক আছে। পুট অন মিনস মানে কিন্তু এই দুটো হয়ে থাকে, ক্লিয়ার, মনে রাখবে। আর একটা হয় পুট আউট, পুট আউট এরও দুটো মিনিং হয়, একটা হচ্ছে পুট আউট মিনস মানে এক্সটিংগুইশ, আর একটা পুট আউট মানে, আর একটা পুট আউট মানে স্যাড হয়, স্যাড, ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পুট অন, পুট আউট, বিয়ার উইথ, পুট আপ উইথ, ওকে। তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো দ্য টার্ম বাওয়ার্স মিন, বাওয়ার্স মিনস মানে বাওয়ার মানে এই বাওয়ার কথাটা আমরা কোথায় পাবো বলো তো, আমরা লুসি পোয়েম আই ট্রাভেল অ্যামং আননোন মেন, ওইখানে এই বাওয়ারটা পাবো, এবং এই বাওয়ারটা খুব সম্ভবত আরও একটা জায়গায় আমরা পাবো, যেটা হচ্ছে নাইটিঙ্গেল নাকি নাইটিঙ্গেল অথবা স্কাইলার্কে আছে, খুব সম্ভবত নাইটিঙ্গেলে আছে, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না, এই দুটো এক জায়গা, দুটোর থেকে এক জায়গাতে আছে বাওয়ার কথাটা। তো এই বাওয়ার অ্যাকচুয়ালি মানে কি, এই দেখো এরকম কিছু ওয়ার্ড আমরা কিন্তু পেয়েছি, বাওয়ার, ঠিক আছে, মিডো, তারপরে আমরা পেয়েছি গ্লেড। গ্লেডটা কোথায় পেয়েছি বলো তো, এই গ্লেডটা আমরা এটাও লুসি, কোন একটা লুসি পোয়েমে আছে গ্লেড, প্লাস এই গ্লেডটা আমরা আর্টসাতের ক্ষেত্রে মানে লেগুনের ক্ষেত্রেও দেখেছি, সেই তার সেই ভাই যখন মানে তার ভাইকে যখন ধরে ফেলে, এবং যখন তারা মারছিল মানে অ্যাকচুয়ালি ধরে ফেলার আগে সে গ্লেড দিয়ে কিন্তু দৌড়ে পালাচ্ছিল, ঠিক আছে। গ্লেড মিন্স মানে হচ্ছে ঘাসে, ছোট ছোট ঘাসে ভরা ভূমি, এরকম আমরা বলতে পারি। তো এই যে বাওয়ার, গ্লেড, তারপরে মিডো, ঠিক আছে,
এগুলো সে এক মাঠ অর্থে এই অর্থে আমরা ইউজ করি। তো এখানে অ্যাকচুয়ালি বাওয়ার মিন্স হচ্ছে একটা শেডি প্লেস, ওকে। আর শেডি প্লেস আন্ডার ট্রিজ অর ক্লাইম্বিং প্লান্টস, মানে একটা বন জঙ্গলের মধ্যে একটা শেডি প্লেসটাকে, যেখানে একটু মানে একটু রিল্যাক্স করার জন্য, একটা টাইম স্পেন্ড করার জন্য, সেটাকে আমরা বাওয়ার বলে থাকি। তো এই বাওয়ার মিন্স হচ্ছে অপশান এ, শেডি প্লেস আন্ডার ট্রিজ অর ক্লাইম্বিং প্লান্টস, ওকে। এখানে আরও একটা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি, LEA, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আমি কিন্তু তোমাদের অতটা ডিটেলসে বলছি না আজকে, যেহেতু আমাদের কোশ্চেন অনেকটা আছে, ঠিক আছে। অন্যান্য দিন যতটা ধরে ধরে বোঝাই প্রত্যেকটা প্রশ্ন, কারণ আজকে এটা তো মক টেস্ট আকারে নিচ্ছি, তো অনেকটা প্রশ্ন আছে, তাই কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে হুইচ সেন্টেন্স কন্টেন্টস আর নাউন ফ্রেজ, ঠিক আছে। নাউন ফ্রেজ কোথায় আছে খুঁজতে হবে, অ্যাক্টিং অ্যাজ এ ডিরেক্ট অবজেক্ট, যেটা ডিরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করছে। নাউন ফ্রেজ অথবা তাকে কিন্তু ডিরেক্ট অবজেক্ট হতে হবে, কারণ আমরা জানি অ্যাকচুয়ালি নাউনের কাজই হচ্ছে এ অবজেক্টও হয় আবার সাবজেক্টও হয়। তো এখানে আমাদের বলেছে অবজেক্ট হিসেবে কাজ করছে, কোথায় আছে দেখো, নাউন ফ্রেজ। দ্য চাইল্ড উইথ কার্লি হেয়ার, এটা তো সাবজেক্ট হিসেবে কাজ করছে, আমরা বলতে পারি, ওকে। দ্য শি এনজয়েজ প্লেয়িং দ্য পিয়ানো ইন দ্য ইভিনিং, আচ্ছা। তারপরে দেখো বলছে উই ওয়াচ দ্য বিউটিফুল সানসেট ওভার দ্য হিলস, তারপর বলছে রানিং লেট উই স্কিপড ব্রেকফাস্ট। এখানে দেখো আমাদের বলেছে ডিরেক্ট অবজেক্ট দরকার, ওকে। তো আমরা যদি অপশান সিটা দেখি, উই ওয়াচ, এবার তোমার এটা এই ওয়াচ হচ্ছে তোমার বলছে উই ওয়াচ, আমরা দেখছিলাম, ইডি আছে, আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, এটা উই ওয়াচ হোয়াট, কি দেখেছিলাম। তো এই যে হোয়াট আসছে, হোয়াটের আমাদের আনসারটা কোথার থেকে পাচ্ছি আমরা, হোয়াটের উত্তর হচ্ছে এখানে, দ্য বিউটিফুল সানসেট ওভার দ্য হিলস, এবং এটা পুরোটাই একটা ফ্রেজ যেটা এই ওয়াচের অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে, বা এই সেন্টেন্সের অবজেক্ট হিসেবে কাজ করছে, এবং এটা একটা নাউন ফ্রেজ, ঠিক আছে। তো অপশান সি হয়ে যাবে সেজন্য সঠিক আনসার। নেক্সট, আমরা কিন্তু এই ফ্রেজ থেকে কিন্তু শুধুমাত্র ফ্রেজের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নিতে পারো, সেখানে ভালোভাবে মানে ধরে ধরে আলোচনা করা হয়েছে। আমরা ক্লজ থেকে ভিডিও আপলোড করেছি, আমরা কিন্তু তোমাদের মানে গ্রামার থেকে অলরেডি 17টা ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে নতুন নতুন কনসেপ্ট শিখিয়েছি, ওকে। তো তার কিন্তু প্লেলিস্টও করা আছে, চাইলে দেখে নিতে পারো, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলছে হাউ ডাজ হার্ডি ইউজ দ্য সাউন্ড ইন দ্য ডাকলিং থ্রাশ কন্ট্রিবিউট টু ইটস মিনিং। থমাস হার্ডির লেখা দ্য ডাকলিং থ্রাশ, এখানে কিভাবে হার্ডি সাউন্ডগুলোকে ইউজ করেছেন টু কন্ট্রিবিউট ইটস মিনিং, তার মিনিংটাকে ঠিকঠাক করার জন্য, মানে হাউ ডাজ হার্ডি ইউজ দ্য সাউন্ড ইন ডাকলিং থ্রাশ কন্ট্রিবিউট টু ইটস মিনিং, ঠিক আছে। এখানে অপশানগুলো যদি ভালো করে দেখো, প্রথমে বলছে অ্যালিটারেশন অ্যান্ড কনসোনেন্টস ক্রিয়েটস আ রিদমিক আপবিট টোন, তারপরে বলছে দ্য হার্শ কনসোনেন্টস অ্যান্ড ইরেগুলার মিটার রিফ্লেক্ট দ্য ন্যাচারাল হারমোনি, তারপরে আছে দ্য মিউজিক্যাল কোয়ালিটি অফ দ্য থ্রাশের সং কন্ট্রাস্ট দ্য সম্বার সেটিং, তারপরে ওনোমাটোপোইয়া ডমিনেটস টু স্টিমুলেট বার্ড সাং। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, দ্য মিউজিক্যাল কোয়ালিটি অফ দ্য থ্রাশের সং, সেটা কী করছে, কন্ট্রাস্ট তৈরি করছে, একটা কন্ট্রাস্ট তৈরি করছে কার সঙ্গে, দ্য সম্বার সেটিং। এখানে সম্বারটা আমরা আগে একটা প্রশ্ন পেয়েছিলাম, যেখানে দেখানো হচ্ছিল ডাল অ্যান্ড সম্বার, এরকম কিছু একটা ছিল। তো এই যে ডাল বা সম্বার সেটিংয়ের সঙ্গে একটা এই যে থ্রাশের সংটা কী করছে, একটা কন্ট্রাস্ট তৈরি করছে, মানে এই ডাল সম্বার ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্রথমে দেখছি যে তার ন্যাচারাল ডেসক্রিপশানটা বা আমরা যে অ্যাটমসফিয়ারটা দেখছি সেটা দেখছি প্রথম দিকে পেসিমিস্টিক, কিন্তু তারপরে যখন এই স্কাইলারকে দেখতে পাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে টোনটা চেঞ্জ হয়ে সেটা পেসিমিস্টিক থেকে অপটিমিস্টিকের দিকে যাচ্ছে, তাই একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, ক্লিয়ার। তাই অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার। The given sentence contains a grammatical error. Identify the segment that contains the error. এই সেন্টেন্সটার মধ্যে এরর আছে কোথায় সেটা খুঁজতে হবে। They could be pass their exams, সহজিত প্রশ্ন, they could be pass their exam if they studied harder. এখানে দেখতে পাচ্ছ কুড বি, সাধারণত কুডের পরে আমরা যখন মোডালের পরে আমরা যখন বি বসাই তখন নিয়ম অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম বসে, মানে সেটা সমান সমান কি প্যাসিভ ভয়েসে চলে যায়, প্যাসিভ সেন্স চলে আসে, ওকে। বাট এখানে কিন্তু কোনো রকম প্যাসিভ সেন্স আসছে না, ওকে। দে কুড পাস দেয়ার এক্সাম ইফ দে স্টাডিড হার্ডার, এই বিটা কিন্তু হবে না, ক্লিয়ার। তো ভুলটা কোথায় আছে, ভুলটা আছে অপশান সিতে। নেক্সট,
In the lagoon, Arsat is haunted by which of the following moral conflicts? আরসাদের মধ্যে লেগুন শর্ট স্টোরিতে কোন মোরাল কনফ্লিক্টসটাকে তাকে বারবার তাড়িত করছিল, মানে যেটা তার মধ্যে ডিস্টার্ব করছিল তাকে, কোনটা? হিজ ফেলিয়ার টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ, হিজ রিজেকশন অফ কলোনিয়াল রিজিয়ন, হিজ বিট্রায়াল অফ দ্য হোয়াইট ম্যান হু হেল্পড হিম এসকেপ, হোয়াইট ম্যানের সঙ্গে তো বিট্রায়াল করেইনি, হিজ পার্টিসিপেশন ইন ট্রাইবাল ওয়ারফেয়ার, এটা হবে অপশান এ, হিজ ফেলিয়ার টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডেথ। সে যখন তার ভাইকে তারা ধরে ফেলেছিল, সেই যারা সি ডেন্ডারিংয়ের লোকজন যখন এসে তারা ধরে ফেলেছিল, তখন কিন্তু এই আরসাত বোটটা জলে ভাসিয়ে দিয়েছিল, এবং সে একবার তার ভাইয়ের দিকে দেখেছিল, একবার ডায়ামিলনের দিকে দেখেছিল, দেখে সে কিন্তু ডায়ামিলনকেই চুজ করেছিল, সে তার ভাইকে বাঁচাতে এগিয়ে যায়নি। এটাই তাকে কিন্তু বারবার তাকে কি করেছে, হন্টেড, তাড়িত করেছে, এবং তার কথাবার্তার মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পেয়েছি। তাই এখানে এটাই হবে আনসার, হিজ ফেলিয়ার টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার ডেথ। ঠিক আছে, ইন দ্য লাইন সিজন অফ মিস্টস অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস, এটা ওট্টু অটাম থেকে, হুইচ লিটারারি ডিভাইস ইজ প্রাইমারিলি অ্যাট ওয়ার্ক, এদের মধ্যে কোন লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে, পার্সোনিফিকেশন নাকি অ্যাপোস্ট্রফে নাকি সিমিলি নাকি অ্যালিটারেশন? এখানে কোনো অর্থে সিমিলি তো হচ্ছে না, অ্যাপোস্ট্রফি হচ্ছে না, এখানে আমরা অ্যালিটারেশন, মিস্ট অ্যান্ড মেল, হ্যাঁ অ্যালিটারেশন বলতে পারি, অপশান ডি অ্যালিটারেশন আছে। এবং সিজন অফ মিস্ট অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস, এখানে কি পার্সোনিফিকেশন আছে? পার্সোনিফিকেশন কি আছে এখানে? সিজন অফ মিস্ট অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস, এখানে কি কোনো রকমভাবে সিজনকে পার্সোনিফাই করা হচ্ছে? এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, পার্সোনিফিকেশন এখানে এটা হবে কি না। ওকে, ভালো করে ভাববে এখানে কিন্তু, ঠিক আছে, ভাবার বিষয় আছে। এমনি তো আমরা এখানে অ্যালিটারেশন দেখতে পাচ্ছি, মিস্ট অ্যান্ড মেল অফ ফ্রুটফুলনেস, তো এখানে পার্সোনিফিকেশন আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবে তো তোমরা, ঠিক আছে। 48 পার্সোনিফিকেশন হবে বা হবে না, এরকম কিছু একটা লিখে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে 49, হোয়াই ইজ দ্য সেটিং অফ ক্যাপ্রি, ক্যাপ্রির সেটিংটা সিগনিফিকেন্ট ইন দ্য স্টোরি। আমাদের যে স্টোরিটা আছে দ্য লোটাস ইটার, সেই লোটাস ইটারে ক্যাপ্রির যে সেটিংটা দেখানো হয়েছে সেটা সিগনিফিকেন্ট কেন? ইট ইজ এ পলিটিক্যাল নিউট্রাল লোকেশন ডিউরিং ওয়ার টাইম, না। ইট রিপ্রেজেন্টস আ টিপিক্যাল ব্রিটিশ কলোনিয়াল আউটপোস্ট, না। ইট সিম্বলাইজেস অ্যান idyllic escapist paradise away from modern pressures. It reinforces the danger of foreign influence on English men. Option C. তো এখানে সি আনসার হয়ে যাবে, ইট সিম্বলাইজেস অ্যান আইডিয়ালিক এসকেপিস্ট প্যারাডাইস। অবশ্যই আমরা একে এসকেপিস্ট বলতে পারি, আমরা উইলসনকে এসকেপিস্ট বলতে পারি, সে এসকেপ করেছে তার এই মডার্ন প্রেশার এগুলোকে মানে ওভারকাম করার জন্য। তো এটা এবং সে একটা আইডিয়ালিক জীবন বেছে নিয়েছিল, ঠিক আছে। তো এটাই আনসার হবে, সেই জন্য অপশান সি হয়ে যাবে সঠিক আনসার ফর দ্য কোশ্চেন নাম্বার 49। চলো এখন 11টা প্রশ্ন আমাদের বাকি আছে। নেক্সট হচ্ছে 50 নম্বর, হোয়াট ড্যাশ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্স হুইচ কনভেইজ ওন মেইন আইডিয়া অ্যান্ড ইট হেল্পস অন টু অর্গানাইজ দেয়ার থটস ডিউরিং দ্য প্রসেস অফ রাইটিং। বল এটা কি হবে? এসে হবে নাকি প্যারাগ্রাফ হবে নাকি জাম্বেল সেন্টেন্সেস নাকি প্রোভার্ব? ড্যাশ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্স, ড্যাশ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্স হুইচ কনভেজ ওন মেন আইডিয়া অ্যান্ড ইট হেল্পস টু অর্গানাইজ। এখানে আমরা যদি প্যারাগ্রাফ বসাই, এটাকে প্যারাগ্রাফ ইজ আ গ্রুপ অফ সেন্টেন্স, একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকতে পারে, হুইচ কনভেজ দ্য মেন আইডিয়া অ্যান্ড ইট হেল্পস টু অর্গানাইজ দেয়ার থটস ডিউরিং দ্য প্রসেস অফ রাইটিং। তো এখানে প্যারাগ্রাফ হবে সঠিক অ্যান্সার, অপশান বি। Next, who is suffering from melancholia and nervous? In the play Justice, বলে এটার আনসার কি হবে? মনি, ক্লিপটন, ও ক্লিয়ারি নাকি ফল্ডার? হু ইজ সাফারিং ফ্রম মেলানকোলিয়া অ্যান্ড নার্ভাসনেস, এটা ফল্ডার হবে, নো ডাউট, অপশান ডি। হোয়াট ডাজ দ্য হোয়াইট ম্যান থিঙ্ক অফ দ্য ওমেন্স আইস? এটা লেগুন থেকে প্রশ্ন, যে হোয়াইট ম্যান ওমেন্স আইস মানে সে যখন আরসাতের সেই ঘরে প্রবেশ করে, সেখানে ডায়ামিলনকে দেখেছিল শুয়ে আছে, তো সেই ডায়ামিলনের আইস সম্পর্কে তার কি চিন্তা ভাবনা ছিল?
They are closed and unresponsive. They are wide open and expressive. They are dull and lifeless. They are hidden and secretive. কী হবে? দেখো সেখানে যখন সে ঢুকেছিল সে দেখেছিল ডায়ামেলন শুয়ে আছে এবং তার চোখগুলো ছিল পার্টলি ওপেন বা ওয়াইড ওপেন এরকম কিছু একটা ছিল, অ্যান্ড এক্সপ্রেসিভ, এবং সে যেন চোখ দিয়ে যেন কিছু বলতে চায়। সে তো কথা বলতে পারছে না, বাট তার চোখের মধ্যে একটা এক্সপ্রেশন ছিল। তাই এখানে অপশান হয়ে যাবে অপশান বি, দে আর ওয়াইড ওপেন অ্যান্ড এক্সপ্রেসিভ। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে হোয়াট ন্যারেটিভ টেকনিক ডাজ মম ইউজ টু স্ট্রাকচার দ্য স্টোরি অ্যান্ড হোয়াট ইজ ইটস এফেক্ট। এখানে আমাদের যে স্টোরিটা আছে দ্য লোটাস ইটার, সেখানে কোন ন্যারেটিভ টেকনিকটা সমারসেট মম ইউজ করেছেন অ্যান্ড তার এফেক্টটা কী? ফার্স্ট পার্সন রেট্রোস্পেক্টিভ ন্যারেশন বাই উইলসন টু ক্রিয়েট ইন্টিমেসি, স্ট্রিম অফ কনসিয়াসনেস টু মিরর উইলসনস মেন্টাল স্টেট, নাকি ফ্রেম ন্যারেটিভ উইথ অ্যান আননেমড ন্যারেটর টু ক্রিয়েট ডিস্টেন্স অ্যান্ড রিফ্লেকশন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। এখানে ফ্রেম ন্যারেটিভ ইউজ করা হয়েছে উইথ অ্যান আননেমড ন্যারেটর, একটা ন্যারেটর আছে যার কোনো নাম নেই, টু ক্রিয়েট ডিস্টেন্স অ্যান্ড রিফ্লেকশন। তো অপশান সি হয়ে যাবে সঠিক আনসার এই প্রশ্নের জন্য। তারপরে দেখো ইন ওড টু দ্য নাইটেঙ্গেল হি বলছে হি, আচ্ছা এখানে হি না, এটা দা হবে, দা। The speaker longs for a beaker full of what? With beaded bubbles winking at the brim. এটা তোমাদের হোমওয়ার্ক, সহজ প্রশ্ন আছে, সকলেই আনসার করবে, আশা করছি সকলেই আনসার করতে পারবে। 54-এর এ বি সি ডি কোনটা আনসার করবে, এটা কিন্তু সহজ একটা প্রশ্ন, আশা করি সকলেই আনসার করবে এবং প্রত্যেকের যেন ঠিক হয়। ঠিক আছে, চলো এটা হোমওয়ার্ক করবে। নেক্সট হচ্ছে হি ডিভোটেস he devotes much of his time dash for future. কি হবে এখানে? টু প্ল্যানিং নাকি টু প্ল্যান নাকি প্ল্যান না প্ল্যানিং? এখানে ইনফিনিটিভ হবে, টু প্লাস ভিয়ন হবে, নাকি পার্টিসিপল হবে ভার্বের সঙ্গে আইএনজি? কোনটা হবে এখানে? টু প্লাস ভিয়ন মানে পার্টিসিপল হবে নাকি ভার্বের সঙ্গে আইএনজি হবে? হি ডিভোটস মাচ অফ হিজ টাইম প্ল্যানিং ফর ফিউচার, মানে এখানে আইএনজি করতে হবে, পার্টিসিপল করতে হবে, প্ল্যানিং, অপশান ডি। ঠিক আছে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ক্যারেক্টারাইজেস দ্য টোন অফ ইউলিসিস? টোন অফ ইউলিসিস মানে ইউলিসিস কবিতার টোনটা, এদের মধ্যে কোনটা সুইট করে? মেলানকলিক অ্যান্ড সাবমিসিভ, নাকি রিফ্লেকটিভ ইয়েট রেজলিউট, জয়ফুল অ্যান্ড লাইট হার্টেড, নাকি ডিটাচ অ্যান্ড ইনডিফারেন্ট তো মোটেও নয়, জয়ফুল অ্যান্ড লাইট হার্টেড নয়, সাবমিসিভও নয়, এখানে হবে রিফ্লেকটিভ ইয়েট রিজলিউট, মানে একটা দৃঢ় সংকল্প। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। রিফ্লেকটিভ মানে আমরা এখানে দেখব যে ফ্ল্যাশব্যাকের কিন্তু ব্যাপার আসে এবং ইয়েট রেজলিউট, দৃঢ় একটা সংকল্প আছে ইউলিসিসের। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে বলছে ওয়ান্স ইউ লার্ন হাউ টু রাইট আ ওয়েল স্ট্রাকচার প্যারাগ্রাফ, দ্য নেক্সট থিং টু বি ডান ইজ এডিটিং ইউর থটস, ড্রাফট, এসে নাকি সেন্টেন্স? কী হবে? ওয়ান্স ইউ লার্ন হাউ টু রাইট ওয়েল স্ট্রাকচার প্যারাগ্রাফ, একবার তুমি যদি শিখে যাও একটা প্যারাগ্রাফ লেখার সঠিক স্ট্রাকচারটা, তারপরে দ্য নেক্সট থিং টু বি ডান ইজ এডিটিং ইউর, তারপরে তোমাকে কি করতে হবে? ইজ এডিটিং ইউর ড্রাফট। ঠিক আছে, তারপরে তোমাকে ড্রাফট মিনস হচ্ছে আমরা বলতে পারি কোনো কিছুর একটা মানে কৌশল। ঠিক আছে, ড্রাফট মিনস আমরা বলতে পারি কোনো কিছুর একটা কৌশল বা কৌশলী। ওকে, বা নকশা। ঠিক আছে, এরকম কিছু একটা আমরা বলতে পারি এটাকে। তো যাই হোক, এখানে ড্রাফট হবে সঠিক আনসার। নেক্সট, হোয়াট টাইপ অফ ক্লজ ইজ আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্স বিলো? শি ইজ দ্য
she is the person who helped me during the crisis. এই যে who helped me during the crisis এটা কোন ক্লজ? নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি কোঅর্ডিনেটিং ক্লজ? শি ইজ দ্য পারসন হু হেল্পড মি ডিউরিং দ্য ক্রাইসিস। হুটা এখানে কার জন্য বসছে? হুটা বসছে পারসনের জন্য। পারসন কি? নাউন। ওকে, পারসন হচ্ছে এখানে নাউন, আর এই এর জন্যে হু আমরা এখানে বসাচ্ছি। শি ইজ দ্য পারসন হু হেল্প মি ডিউরিং দ্য ক্রাইসিস। আর এখানে এই হু দিয়ে একটা দেখো মানে রিলেটিভ ক্লজই হবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজই হবে। তো এখানে এই হুটা মডিফাই করছে পারসনকে, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 59, হোয়াট ডিড মিসেস থার্লো লুক ব্যাক অ্যাট বিফোর লিভিং হার ব্রাদার্স হাউস। সে তার ছেলেদের সেই তার ভাইয়ের বাড়িতে রেখে যখন চলে যাচ্ছিল তখন সে আর একবার লুক ব্যাক মানে ফিরে তাকিয়েছিল। কাদের দিকে ফিরে তাকিয়েছিল? তার ব্রাদারের দিকে, না বয়েজ, নাকি হাউস, না ডার্কনেস? তার ছেলেদের দিকে আর একবার তাকিয়েছিল। অপশান বি। নাও ফাইনাল কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন নয়, হ্যাঁ লাস্ট কোশ্চেন নয়, কারণ আমরা 61টা নিয়েছি, কারণ একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? এরপরে আর একটা কোশ্চেন আছে। তো এখানে বলছে আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স হু ইজ আর স্পোকেন। এটা একবার হয়ে গেছে মনে হচ্ছে এই কোশ্চেনটা, খুব সম্ভবত এটা হয়েছে, দ্য ওয়াইল্ড সন্স হবে, ঠিক আছে? ওয়াইল্ড সন্স এটা হয়েছে একবার। যাই হোক, এটাই হচ্ছে লাস্ট আমাদের আজকের লাস্ট কোশ্চেন। এবং যারা দেখছো তাদেরকে বলবো সবাই যাওয়ার আগে কিন্তু একটা লাইক করে যাও, তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার এর মক টেস্ট সেকেন্ড পার্ট নিয়ে আসবো, যেখানে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। তো অবশ্যই কিন্তু সবাই লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, আর হোমওয়ার্কটা অবশ্যই জানাবে। সকলে কিন্তু টেলিগ্রাম জয়েন করবে, সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এখানে কি বলছে? অ্যান এক্সেসিভ ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, একটা কনফাইন্ড আবদ্ধ একটা স্পেসের মধ্যে থাকার যে ভয়টা, সেটাকে আমরা কি বলতে পারি? হাইড্রোফোবিয়া, বাথোফোবিয়া, নাকি সাইনোফোবিয়া, না ক্লস্ট্রোফোবিয়া? কি হবে এটা সঠিক অ্যান্সার? হাইড্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, অ্যান্ড বাথোফোবিয়া হচ্ছে এটাও ফিয়ার অফ ওয়াটার, বাট ফিয়ার অফ ডিপ ওয়াটার বলা হয়, ঠিক আছে? ডিপ ওয়াটার, বা এটাকে আরও একভাবে বলা যায় ফলিং ফ্রম হাইট, সেটাও বলা যায়। ঠিক আছে? আর সাইনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগ, আর ক্লোস্ট্রোফোবিয়া হচ্ছে এই যে এক্সেসিভ ফিয়ার অফ কনফাইন্ড প্লেস, ঠিক আছে? আবদ্ধ একটা জায়গার ভয়, সেটাকে বলা হয় ক্লোস্ট্রোফোবিয়া। অপশান ডি। তো হয়ে গেল মোটামুটি আজকে আমাদের মক টেস্ট 1। আশা করি সকলের হেল্পফুল হবে তোমাদের সামনে এক্সামের জন্য। তো সকলেরকে দেখার জন্য ধন্যবাদ, সকলে একটা লাইক করে যাবে, এবং এখানে শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।